নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম সোমা ও আপনারা দেখছেন ডেইলি কুকিং অ্যান্ড ব্লগস। আজ আমি রসবড়া বানিয়েছি, প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি 100 গ্রাম বিউলির ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি মিহি করে মিক্সার ব্লাইন্ডারে পেস্ট করে নেব। মনে রাখবেন এটি মিহি করেই পেস্ট করতে হবে। বন্ধুরা, বিউলির ডালের পেস্টটি এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। এবার আমি 3 ঘন্টা ভেজানো 100 গ্রাম গোবিন্দভোগ চাল মিক্সার ব্লাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে আতপ চাল বা সুজি দিয়েও রসবড়াটি বানাতে পারেন। এবার আমি পেস্ট করা চাল ও বিউলির ডাল একসাথে ভালো করে ফেটিয়ে নেব। এর সাথে অল্প নুন ও মৌরি অ্যাড করে দিলাম। আপনারা যত ভালো করে ফেটাবেন তত বড়াটি ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি পেস্টটি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি চিনি শিরাটি তৈরি করে নেব। এবার আমি একটি প্যানে 1 বাটি চিনি ঢেলে নেব। এবার এতে 1 বাটি জল অ্যাড করে নেব। শিরাটি আমি ভালো করে জাল দিয়ে নেব। এতে আমি 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এতে অল্প লেবুর রস অ্যাড করে দিলাম, যাতে ঠান্ডা হলে চিনির শিরাটি না জমে যায়। চিনির শিরাটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নেব। এবার এতে আমি মিশ্রণটি বড়ার আকারে ছেড়ে ভালো করে ভেজে নেব। বড়াগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। বড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলি আমি তুলে নেব। একে একে সবগুলি বড়া আমি ভেজে নেব। সব বড়াগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলি চিনির শিরায় দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বড়াগুলি ফুটে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। বন্ধুরা, রসবড়া তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।